নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারও আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজকে আমি আলোচনা করব প্রেতাত্মা সম্পর্কে। প্রেতাত্মা কোথায় থাকে আর প্রেতাত্মারা কখন মানুষকে ক্ষতি করে আবার কখন ক্ষতি করে না, সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আর বলবো প্রেতাত্মা কারা হয় সেটাও আমি আজকে বলবো। তাহলে আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রেতাত্মা সম্পর্কে, যে প্রেতাত্মা কি মানুষের ক্ষতি করে, কোন কোন মানুষের ক্ষতি করে, কেন ক্ষতি করে, আর প্রেতাত্মা কোথায় বসবাস করে, প্রেতাত্মা কেন হয়, সেটাও আমি আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমি বলবো যে আপনারা যারা আমার এই পর্বটা দেখছেন, যেখান থেকে দেখছেন, একটা বেল বাটন আছে, সেটাকে ক্লিক করবেন। যদি নতুন হন, নতুন দেখে থাকেন, তাহলে প্রত্যেক সপ্তাহে আপনি আমার নতুন নতুন পর্ব পাবেন। আর যদি আজকে আমার পর্বটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আমি আমার বক্তব্য শুরু করছি যে প্রেতাত্মা কোথায় থাকে। সবার আগে বলবো আত্মা সম্পর্কে। মানুষ মারা যায়, মানুষ মারা গেলে শরীর বিনষ্ট হয়, কিন্তু আত্মার কখনোই বিনষ্ট হয় না। আত্মা তাহলে কি হয়? আত্মা এমনই একটা জিনিস যেটা কখনো আগুনে পোড়ানো যায় না এবং কোনো অস্ত্র দিয়ে আত্মাকে আঘাত করা যায় না। আত্মাকে কখনো ভেজানো যায় না, আত্মাকে শুষ্ক করা যায় না, আত্মাকে কখনো কাটা যায় না। আত্মা হচ্ছে এমন অবনীশ্বর, আত্মা হচ্ছে অনিত্য, অপরিবর্তনীয়, আত্মা হচ্ছে অব্যক্ত। মানুষের মৃত্যুর পর আত্মা থেকে যায়, নতুন দেহ ধারণ করে। যেমন যেমন করে মানুষ নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও কিন্তু নতুন দেহ ধারণ করে। সেটা আমি আমার অলৌকিকের প্রথম পর্বে, পুরনো পর্বে আত্মার অস্তিত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি বলবো প্রেতাত্মা সম্পর্কে, অর্থাৎ কখন মানুষ প্রেতাত্মাতে বা অশরীরী আত্মাতে পরিণত হয়। প্রেতাত্মা ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। যেসব মানুষরা আত্মহত্যা করে, নিজের জীবন ভালো জীবন থাকা সত্ত্বেও নিজেকে আত্মহত্যা করে, সেসব মানুষ মৃত্যুর পর একটা অশরীরী প্রেতাত্মায় পরিণত হয়। এবং তারা কি করে? তারা তখন মারা গেলে আকাশে উড়ে বেড়ায়। এটাই হচ্ছে বক্তব্য, মানে লোক সংস্কৃতিতে এটাই বলে, প্রচলিত প্রেতাত্মা সম্পর্কে। কিন্তু প্রেতাত্মা কি আদৌ মানুষকে ক্ষতি করে? তার আগে বলবো যে মানুষের যে একটা ভয় সৃষ্টি হয় ভূতের সম্পর্কে, এটা একটা হয়, কিন্তু এই প্রেতাত্মা কিন্তু আদৌ নেই। এটা একটা মানুষের ভয় সৃষ্টি করে। কিন্তু অনেক গ্রন্থে কথিত আছে যে প্রেতাত্মা নাকি মানুষকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে। কোন কোন মানুষকে কিভাবে প্রেতাত্মা ক্ষতি করে, সেটাই আমার আজকে আলোচ্য বস্তু, মানে বক্তব্য। সেটাই বলবো যে কেন মানুষকে, কোন কোন মানুষকে প্রেতাত্মা ক্ষতি করে, চেষ্টা করে। যারা সাধুর সাথে অভদ্র আচরণ করে, মানে নম্রভাবে আচরণ করে না, তাদের সাথে ঝগড়া, কলহ এই সমস্ত করে। এছাড়া যারা জলের মধ্যে থুথু, কফ, মলমূত্র এই সমস্ত ত্যাগ করে ফেলে। তাছাড়া যারা ঠাকুরকে পূজার্চনা করে না, গুরুজনদেরও মানে অভদ্র আচরণ করে। আর যারা গাছের নিচে শোয় বা গাছের সামনে মলমূত্র ত্যাগ করে, তাদেরকে প্রেতাত্মা আক্রমণ করে বা ক্ষতি সাধন করে। এছাড়া যারা অবৈধভাবে যৌন স্থাপন করে, তাদেরও প্রেতাত্মা কি করে না, আক্রমণ করে। তাছাড়া যারা শোয়ার সময় মাথার কাছে না শুয়ে পায়ের কাছে শুলো, আবার যেখানে পায়ের কাছে শোয়ার কথা সেখানে মাথা দিয়ে শুলো উল্টো ভাবে, সেসব মানুষদেরও কিন্তু প্রেতাত্মা ক্ষতি সাধন করে। তবে সব মানুষকেই কিন্তু প্রেতাত্মা ক্ষতি সাধন করে না। যারা হরিনাম সংকীর্তন করে, যারা বাড়িতে পূজার্চনা করে, শ্রদ্ধে দেয় এবং অগ্নিকেও সর্বদা গৃহে পূজিত করে, আর গুরুজনদের সাথে নম্রভাবে ব্যবহার করে, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে,
সেসব মানুষদের কখনোই প্রেতাত্মা আক্রমণ করে না। প্রেতাত্মা বলতে অশুভ শক্তির কথাই বলা হচ্ছে। আর সাধারণভাবে বলা যায় যে প্রেতাত্মা আদৌ অস্তিত্ব নেই, এটা একটা মানুষের ভয় যেটা মানুষের মধ্যে সৃষ্টি হয়। প্রেতাত্মা বলতে আমরা বুঝি অমঙ্গল, অর্থাৎ অশুভ শক্তির কথা এখানে প্রেতাত্মা বলতে বলা হয়েছে। তাহলে আজকে আমি বললাম যে প্রেতাত্মা কিভাবে হয় আর প্রেতাত্মা কোন কোন মানুষকে আক্রমণ করে, সেই নিয়ে আমি আজকে অলৌকিকে আলোচনা করলাম। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো অন্যান্য বিষয় নিয়ে পরের সপ্তাহে আসব। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।